হোম টাস্কের 30 নম্বর অঙ্ক 1.21 ইন্টু আর আছে কি 0.09 হারিয়ে গেছে 0.09 এর মধ্যে সমানুপাতি বের করতে বলছে। তার মানে এখানে তিনটা সমানুপাতি আছে, তাই না? দুইটা দেওয়া আছে, মাঝখানেরটা বের করতে বলছে, মানে তিনটা আছে টোটাল। তাহলে মাঝখানেরটা কিভাবে বের করে গতদিন শিখছিলাম। 1.21 আর 0.09 এই দুটো হচ্ছে কিনারে ছিল। মাঝখানেরটা কিভাবে বের করছিলাম, রুট করে বের করছিলাম। মনে আছে না নাই? কৃষ্ণ মনে আছে? এর মাঝখানেরটা বের করতে বলছে। মাঝখানে কি আছে? তিনটা যখন সমানুপাতে থাকে, যখন তিনটা সমানুপাতে থাকে তখন এরকম হয় 1.21 is to x সমানুপাত x is to 0.09। তাহলে এই যে মাঝখানেরটা বের করতে বলছে। মাঝখানেরটা কিভাবে বের হবে? কানের দুটো গুণ করে রুট করে দিতে হয়, কারণ এটা তো গুণ করলে x স্কয়ার হবে। কতদিন করছিলাম আমরা? যদি মনে না থাকে তাহলে বলো, তাহলে এগোচ্ছি। ঠিক আছে, হ্যাঁ। তাহলে মাঝখানেরটা তিনটা যখন পদ থাকে, মাঝখানেরটা বের করতে গেলে কানের দুটো গুণ করে রুট করে দিতে হয়। ঠিক আছে অতুল? কানের দুটো গুণ করে রুট করে দিতে হয়। এবার রুটটা কিভাবে তাড়াতাড়ি করব, ভালো করে মন দাও। হ্যাঁ, আমি একবারে করছি। 121 ধরে নাও, এখানে কোনো দশমিক নাই, ধরে নিচ্ছি কোনো দশমিক নাই। তাহলে 121 এর রুট করলে 11 হয়, আর 9 এর রুট করলে 3 হয়। 3 11 33 হয়। এবার দশমিকটাও তো দিতে হবে। দশমিক এখানে আছে 2 ঘর, আর এখানে আছে টোটাল 4 ঘর। রুট করলে 2 ঘর হবে। টোটাল কয় ঘর আছে? 4 ঘর। রুট করলে 2 ঘর হবে। যদি 6 ঘর থাকতো 3 ঘর হবে। 8 ঘর থাকলে 4 ঘর হবে। তাই আমরা প্রথমে দশমিক নিয়ে চিন্তা করবো না, লাস্টে বুঝবো এটা। 121 এর রুট করলে 11, 9 এর রুট করলে 3, 3 11 33। এবার দশমিকটা বসাই। এখানে 2 ঘর ছিল, এখানে 2 ঘর, 4 ঘর ছিল, রুট করলে 2 ঘরে চলে আসবে। তাহলে a is to b দেওয়া আছে 1 is to 2, b is to c 3 is to 4, c is to d 6 is to 9, d is to e 12 is to 16। হইলে পরে a is to b is to c is to d is to e কত? তাহলে এই ঘরটা ফাঁকা আছে, প্রতিবেশী হচ্ছে 2। এই ঘরটাও ফাঁকা আছে, যার প্রতিবেশী 2। এই ঘরটাও ফাঁকা আছে, যার প্রতিবেশী ছিল 2। এই ঘরটা ফাঁকা, প্রতিবেশী ছিল 4। এটারও প্রতিবেশী 4, এটার প্রতিবেশী 3, এর প্রতিবেশী 6, এর প্রতিবেশী 6, এর প্রতিবেশী 9। 12 12 12 প্রতিবেশীগুলো বসিয়ে দিলাম। কাটাকাটি করব, তারপরে গুণ করব। আগে গুণ করলে বড় হবে। কাটাকাটি করব। এর টিম, বি এর টিম, সি এর টিম, ডি এর টিম, ই এর টিম, প্রত্যেক টিম থেকেই কাটতে হবে, কোনো টিম বাদ দেওয়া যাবে না। 2 2 2 2 3 2 6, সব টিম থেকে একটা করে 2 গেছে। 4 4 4 3 4 12, 3 4 12, সব টিম থেকে 4 কেটে দিয়েছি। অতুল ঠিক আছে? এই টিম থেকে একটা 3 কাটলাম, এই টিম থেকে একটা 3 কাটলাম, এই টিম থেকে এখান থেকে 3 কাটলে 2 হবে, 3 2 6। এই টিম থেকে এখান থেকে 3 কাটলে 3 3 9। এই টিম থেকে এখান থেকে 3 কাটলে 3 3 9। আবার এই টিম থেকে একটা 3 কাটলাম, এই টিম থেকে একটা 3 কাটলাম, এই টিম থেকে একটা 3 কাটলে 4 হবে, এই টিম থেকে একটা 3 কাটলাম, এই টিম থেকে একটা 3 কাটলাম। হচ্ছে অনেক কাটাকাটি করছি, আর যদি কাটাকাটি যায়ও পরে দেখা যাবে।
এখানে দেখতে হিজিবিজি হয়ে গেছে, আগে লিখে নেই। এখানে 1 আছে আর 3 আছে, 3 1 3, এগুলা তো কাটাই চলে গেছে, তাহলে এখানে থাকলো 3, এটাও কাটা গেছে, এটাও কাটা গেছে, এইগুলাও কাটা গেছে, শুধু 6 পড়ে আছে। এটা কাটা গেছে, এটা কাটা গেছে, এখানে 2 আছে, এখানে 4 আছে, 4 2 8, এটা কাটা গেছে, এটা 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 কাটা গেছে, 12 পড়ে আছে, এটা কাটা গেছে, কাটা গেছে, কাটা গেছে, কাটা গেছে, 16 পড়ে আছে। এটা হচ্ছে A:B:C:D:E। আবার যদি কাটাকাটি যায় করব, না গেলে নাই। এইখানে 3 আছে, এইখানে নাই, আর দেখতে হবে না, এর তো খালি 3ই ছিল, এইখানে নাই, তাহলে আর কাটাকাটি হবে না। বলছে সি এর মান কত? এইরকম অঙ্ক গতদিন করছিলাম। এই যে অনুপাত তো দেওয়াই আছে, এই মানগুলো এখানে বসাইতে পারবো, কারণ এ এর পাওয়ারও 1, বি এর পাওয়ারও 1, সি এর পাওয়ারও 1, সবার সেম সেম পাওয়ার আছে, তাহলে বসানো যায়। ডান দিকে তো ডান দিকেই থাকবে, ওটা এখন হাতাবো না, ঠিক আছে। বাঁদিকে মানগুলো বসাই। এর মান হচ্ছে কত? 2, তাহলে 2 2 4। কারো অসুবিধা? বি এর জায়গায় 3 লেখা আছে, তাহলে 3 3 9। সি এর জায়গায় 4 আছে, 4 4 16, এটা থাক, ডান দিকেরটা থাক, হাতাবো না। তাহলে এখানে পাচ্ছি 16, আর এটা 4, এটা যোগ চিহ্ন আছে, এটা যোগ চিহ্ন আছে, 16 আর 4 20, 20 থেকে 9 গেলে 11, এখানে পাচ্ছি 11, এই জায়গাটায় পাচ্ছি 11, কিন্তু দেওয়া আছে কত? তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্নানুসারে 11 সমান সমান 33। প্রশ্নানুসারে 11 সমান সমান 33। জানতে চাইছি কি সি এর মান কত? সি এর মান এখানে কত ছিল? তাহলে 4 সমান সমান কত? আর বলছিলাম যদি সমান সমান চিহ্ন থাকে তাহলে আর কে বড় কে ছোট ভাবতে হবে না, অটোমেটিক হবে। কিভাবে হবে? এইখানে যে থাকে তার সঙ্গে হয় এইদিকে, না হলে এইদিকে কাটাকাটি গেলে কেটে দিব। আর কোনাকুনি গুণের সম্পর্ক, ঠিক আছে। এখানে সমান সমান চিহ্ন থাকলে কে বড় কে ছোট তোমাকে আর ভাবতে হবে না, এমনিই হবে। পয়েন্টের সামনে যে 0 আছে ওগুলো আমার প্রয়োজন নাই, হ্যাঁ, যেগুলো প্রয়োজন নাই ওগুলো সরিয়ে দিয়েছি। তাহলে 1 2 3 4টা আছে, এই কানির 2টার গুণ হয় আর মাঝখানের 2টার গুণ হয়। একটা কানির বের করতে বলছে, তাহলে আরেকটা কানি দিয়ে ভাগ হবে, আর উপরে পড়ে থাকলো মাঝখানের 2টা। এতটাই সহজ ছিল, গতদিন আমরা শিখছি। কিনারের একটা পদ বের করতে বললে কিনারের অন্য পদ দিয়ে ভাগ হবে, মাঝখানের 2টা গুণ আকারেই থাকবে। যদি মাঝখানের একটা বের করতে বলতো তাহলে মাঝখানের আরেকটা দিয়ে ভাগ হইতো, কিনারের 2টা উপরে চলে যেত। তুমি বুঝলা? শেষে একদম তোমাকেই বলছি, বুঝো নাই? এটা আমরা গতদিন শিখছিলাম, এখন তুমি শুধু মনে রাখো। এই যে 1 2 3 4, 4টা পদ যখন সমানুপাতে থাকে তাহলে 2টা পাবো আমি কিনারে আর 2টা পাবো মাঝখানে। মনে রাখবা যে কিনারের 2টা গুণ করলে যা হবে মাঝখানের 2টা গুণ করলে তাই হবে। তাহলে কিনারের কোনো একটা পদ যদি বের করতে বলে তাহলে অন্য পদটা দিয়ে ভাগ করে দিতে হবে, আর মাঝখানের 2টা উপরে থাকলো। যদি এই পদটা বের করতে বলতো তাহলে এইখানকার পদটা দিয়ে ভাগ করে দিতাম। ক্লিয়ার হলো? আর যদি মাঝখানের কোনো একটা পদ বের করতে বলে, মানে এটা দেওয়া নাই, তাহলে এইটা দিয়ে ভাগ হবে, উপরে থাকবে এই 2টা। এরা হচ্ছে একটা টিম, এরা দুজনে একটা টিম। ক্লিয়ার হচ্ছে? এখন আগের ক্লাসগুলো রেকর্ড করা আছে, একটু দেখবা বাড়িতে, ঠিক আছে? আচ্ছা, এটা কাটাকাটি করি এখন। উত্তর মেলে না, হয়তো কোথাও প্রশ্নে কোথাও হয়তো ভুল আছে। কাটাকাটি, এই যে এটাতে 2টা দশমিক আছে, এখানে 2টা দশমিক আছে, প্রথমে দশমিক দশমিক কেটে দিলাম। ক্লিয়ার? এবার 3 দিয়ে কাটি, 3 3 9, 3 4 12।
63/4 কি দশমিকে আছে? কিছুই মানে দশমিক আছে 15.75 আছে, কিন্তু ওটাও নেই উত্তর। উত্তর আছে 8.9 আর 56, 14, 7। সরি 17। একটা উত্তর মিলে না, এখানে বলছিলাম। আচ্ছা, উত্তর ভুল থাকতে পারে, প্রশ্নের কোন এক জায়গায় ডিজিট মিসপ্রিন্ট থাকতে পারে। 4, 15, 7, 3, 0, 30, 4, 7, 28, 4, 5, 20। এটার উত্তর হবে 15.75। যে অঙ্কটা দেওয়া আছে তার উত্তর হবে 15.75। 6, 10, 9, 16। সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। গতদিন যে অঙ্কটা করছিলাম আমি এই দুটোকে নিচে লিখতেছি, হ্যাঁ, 9, 16 এই দুটো নিচে লিখলাম। গতদিন যে অঙ্ক করছিলাম এইটা পদ থেকে আর এইটা পদ থেকে একই সংখ্যা যোগ করে অথবা বিয়োগ করে নিচেরটা পাইছিলাম। নিচেরটার সঙ্গে কিন্তু যোগ বিয়োগ করি নাই। 1 নম্বর অঙ্ক আর 2 নম্বর অঙ্ক কি বলা ছিল? একটা অনুপাত দেওয়া ছিল, উভয় পদ থেকে কত যোগ করলে বা কত বিয়োগ করলে নিচের অনুপাত পাইছিলাম, এরকম একটা অঙ্ক ছিল। এটা একটু আলাদা। কোথায় আলাদা? সবগুলা পদ থেকেই বিয়োগ করতে বলছে, 4টা পদ থেকেই বিয়োগ করতে বলছে। প্রশ্নটা বুঝেছো তো? আলাদা যে বলছে এই পদ থেকেও বিয়োগ করো, এইটা থেকেও করো, এটা থেকেও করো, এটা থেকেও করো, সবগুলা থেকে বিয়োগ করতে বলছে। তাই সবগুলা থেকে যেহেতু বিয়োগ করতে বলছে তাই এটা করতেও হবে আলাদাভাবে। এই অঙ্কটা করতে অন্তত 3 মিনিট লাগে। ভালো করে প্র্যাকটিস করবা। আমরা 10-15 সেকেন্ডই করব। আগের অঙ্কটা প্রজাপতি আঁকছিলাম, এটাতেও আঁকবো। 6, 16, 96, 9, 10, 90, পার্থক্য 6। এটা প্রজাপতির একটা ডানা, এটা প্রজাপতির আরেকটা ডানা। 6, 16, 96 আর 9, 10, 90, পার্থক্য হচ্ছে 6। তুমি করেছো? বাই। এর আগের অঙ্কটায় আমরা প্রজাপতির মুখ আঁকছিলাম, এইটাতে এইখানেই শুধু আলাদা হবে। এখানে আবার ওই ডানাতেই যাব। এবার যোগ করে দিব। 16 আর 6, 22, 10 আর 9, পার্থক্য 3। 16 আর 6, 22, 10 আর 9, 19, 22 আর 19 পার্থক্য এইটা লিখবো নিচে। তাহলে একটু আলাদা। ওখানে মুখ আঁকছিলাম, এখানে আবার ওই ডানাতেই ফিরে গেছি। অঙ্কটা আলাদা, তো শর্টকাটও আলাদাই হবে। আচ্ছা, তোলার আগে আগে দেখি তো অঙ্কটা হয়েছে কি হয় নাই, অঙ্কটা আমার সঠিক হইলো কি হইলো না। প্রশ্ন বলা ছিল সবগুলো পদ থেকে আমি 2 বিয়োগ করব, তাই না? 6 থেকে 2 বিয়োগ করলে 4, 10 থেকে 2 বিয়োগ করলে 8, 9 থেকে 2 বিয়োগ করলে 7, 16 থেকে 2 বিয়োগ করলে 14। এই যে 4 2 8, 7 2 14, 1:2, 1:2। তাহলে সমানুপাত হয়েছে। কি অনুপাত হয়েছে? সমানুপাত হয়েছে। তার মানে ঠিক আছে অঙ্কটা। ভালো করে মন দেবে। এ বি এর দ্বিগুণ টাকা পাইছে, ঠিক আছে? দ্বিগুণ হয়েছে। তারপরে কি বলছে? বি সি এর 4 গুণ টাকা পাইছে, ঠিক আছে? বি সি এর 4 গুণ টাকা পাইছে। কারো আপত্তি আছে? এই যে প্রতিবেশী ফাঁকা পড়ে আছে, কে বসবে? 1 বসবে।
ফাঁকা পড়ে আছে, কে বসবে? 4 বসবে। ওই যে বলছিলাম অনুপাতের অঙ্কগুলো প্রশ্নের অঙ্কে গিয়ে কাজে লাগবে। এই শুরু হলো প্রশ্নের অঙ্ক, অন্যান্য চ্যাপ্টারেও কাজে লাগবে, শুধু এই চ্যাপ্টারে না, অন্যান্য চ্যাপ্টারেও কাজে লাগবে। এখানে তো 1 আছে, কাটাকাটি করে আর লাভ নাই। একের সাথে কার কাটাকাটি করব? 4 2 8, 4 ওকে। তাহলে তাদের অংশের অনুপাত 8:4:1। তাহলে এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয়েছে, এ যদি 1 টাকা পায়, বি পাবে 25 পয়সা, সি পাবে 20 পয়সা। এই অনুপাতে ওরা টাকা পাবে। জানতে চাইছে বি যদি 50 টাকা পায় তাহলে মোট টাকা কত? ভালো করে মন দিব, খুব তাড়াতাড়ি হবে, খুব সহজ অঙ্ক। আর যে ছোট ছোট কথাগুলো বলবো ওইটা মনে রাখতে হবে। এটা পয়সা, এটা পয়সা, এটা টাকা। প্রথমে এই জায়গাটা ঠিক করে নিতে হবে। তাহলে 1 টাকায় কয় পয়সা হয়? 100 পয়সা হয়। তাহলে আমি টাকা মুছে দিলাম, 1 টাকায় 100 পয়সা হয়। ক্লিয়ার হলো? তাহলে এখন সবাই পয়সা। এখানে অনুপাত চিহ্ন আছে, কাটাকাটি গেলে কাটাকাটি করতে হয়। কত কাটাকাটি করব না, খালি পয়সাগুলো কেটে দিই। তাহলে কি হলো? 100:25:20। মোট কত? 145, তাই না? মোট কত হলো? 145। তাহলে বি কত পাইছে? 25। মোট কত? 145। বি কত পাবে? তাহলে মোট কত বের করতে হবে। সাজাই অঙ্কটা, এখানে দেখতে ভালো লাগছে না। তাহলে 25 পায় বি, মোট কত? 145। বি যদি 50 পায়, মোট কত বের করতে হবে। ঠিক আছে? এ 25 পেলে মোট হয় 45, ও 50 পেলে মোট কত হবে। আরেক ভাবেও সাজানো যায়। বি এর কত আছে অনুপাতে? 25, আর লাগে কত? তাহলে 25 এর মান যদি 50 হয়, তাহলে 145 এর মান কত? যার যেইভাবে খুশি সাজাও, কোনো অসুবিধা নাই। এইভাবে সাজানো যায়। বি এর যখন 25 তখন মোট ছিল 145, তাহলে বি এর যখন 50 তখন মোট কত হবে, এইভাবে বের করা যায়। আর কি বের করা যায়? বি এর ছিল 25, লাগবে আমার 50। 25 এর মান যদি 50 হয়, 145 এর মান কত? এইটার সাথে কি করা যাবে? হয় এইদিকে কাটবো, নাহলে এদিকে কাটবো। 2, 145 2 290। যে এইভাবে সাজাইছো একই ব্যাপার। এটার সাথে এইটা কাটো, 145 290। যে বোঝো নাই বলবা যে আমি বুঝি নাই। গতদিন এই টাইপের একটা অঙ্ক করছিলাম, 2টা অঙ্ক। অনুপাত দেওয়া আছে, এইটা এটা তো অনুপাত। আসলে যে সংখ্যাটা, তার সঙ্গে যদি 10 যোগ করি, আর এইখানকার যে সংখ্যাটা ছিল তার সঙ্গে যদি 10 যোগ করি, তাহলে নতুন অনুপাত পাবো 5:7। এই অঙ্কটা কিভাবে করছিলাম? প্রজাপতি আঁকছিলাম, মনে আছে না? উভয় পদের সঙ্গে একই সংখ্যা যোগ করলে 3 7 21, 5 5 25, পার্থক্য 4। কারো অসুবিধা? 5 5 25, 3 7 21, পার্থক্য 4। আর নিচে কি? প্রজাপতির মুখ। 5 আর 7 এর পার্থক্য 2। কাটাকাটি করলে কত পাবো? 2 পাবো। মানে প্রত্যেক পদের সঙ্গে 2 যোগ করতে হবে।
কিন্তু প্রশ্নে কত দেওয়া আছে? 10 দেওয়া আছে। তাহলে প্রশ্নানুসারে 2 এর মান 10। কি বের করতে বলছে? যোগ করো, যোগফল কত? 5 আর 3 8। 8 এর মানটা বের করতে বলছে। 2 এর মান যদি 10 হয়, যোগফল কত? মানে যোগফল হচ্ছে 8। 8 এর মান কত? তুমি বুঝেছো প্রবীর? এটা শর্টকাট কিভাবে বের করতে হয়। 3 7 21, 5 5 25, পার্থক্য হলো 4, উপরে লিখবো আর নিচে মুখ। 7 আর 5 এর পার্থক্য 2। কাটাকুটি করে যে সংখ্যাটা পেলাম 2, এইটাই হবে এই সংখ্যাটা 10। তাহলে প্রশ্নানুসারে 2 এর মান 10। বলছে সমষ্টি কত? সমষ্টি মানে কত? 5 আর 3 8 এর মান বের করতে হবে। 2 দিয়ে যেই দিকে খুশি কাটো, 4 দশে 40। সমষ্টি হচ্ছে 40। ঘাবড়ানোর কিছু নাই, 10 থেকে 15 সেকেন্ডেই হবে। এটা আমি অঙ্কটা তুলছি, তোমাদের তুলতে হবে না, এটা বোঝানোর জন্য তুলছি। গোটা লাইনটা বোর্ডে লিখলে অনেকক্ষণ লাগবে সময়। বলা আছে যে এই যে দুইটা সংখ্যা x আর y, এদের যোগফল হচ্ছে 20। প্রশ্নে বলা আছে যে x আর y যোগ করলে হবে 20। আর বলা আছে এদের মধ্য সমানুপাতি হচ্ছে 8। মধ্য সমানুপাতি তিনটা সংখ্যার ক্ষেত্রে মধ্য সমানুপাতি 2 বার থাকে, তাই না? এর আগেই তো অঙ্ক করলাম, প্রথম ইস্টু মধ্য সমানুপাত মধ্য ইস্টু তৃতীয়। আর বলছি যে এই দুইটা গুণ করলে আর মাঝখানের দুইটা গুণ করলে সমান হয়। তার মানে আমি এইখান থেকে লিখতে পারবো x y সমান সমান 8 8 64। এই দুইটা গুণ করলে আর এই দুইটা গুণ করলে সমান হয়। তাহলে x y সমান সমান 64। তাহলে যদি বারবার প্র্যাকটিস করো, তোমাকে প্রথমে এই দুইটা ইনফরমেশন দিছে ঘুরায়া, এই দুইটা ইনফরমেশন ঘুরায় বলছে যে এক্স ওয়াই 64 না বলে বলছে মধ্য সমানুপাতি 8। তাহলে এক্স ওয়াই হবে 8 8 64। আর কি বলছে? এক্স প্লাস ওয়াই 20। এই দুইটা ইনফরমেশন দিছে, দিয়ে বলছে এক্স এর মান কত আর ওয়াই এর মান কত। এখন কিন্তু আমরা শুধু প্রশ্নটাই তুললাম, অঙ্ক এখনো করি নাই। ক্লিয়ার হচ্ছে এইটুকু? সমষ্টি 20 আর গুণফল 64 না বলে বলছে মধ্য সমানুপাতি 8, মানে গুণফল 64। এই অঙ্কটা এখন আমরা করব। 64 মানে গুণফল, 20 মানে যোগফল। 64 কে এমন 2 ভাগে ভাঙবো যেন যোগ করলে 20 হয়। 64 কে এমন 2 ভাগে ভাঙবো যেন যোগ করলে 20 হয়। 4 16 64, 16 আর 4 20, উত্তর হয়ে গেল, শেষ। একটা সংখ্যা 16 আর একটা সংখ্যা 4, যারা গুণ করলে 64 হয়, যোগ করলে 20 হয়। তাই কতক্ষণ লাগলো? 5 সেকেন্ড লাগলো অঙ্ক করতে। তার জন্য প্র্যাকটিস করতে হবে। 64 কে এমন ভাবে ভাঙবো যাতে যোগ করলে 20 হয়। এইটাই জানতে চাইছে, প্রশ্নটা ঘোরায় পেঁচে অনেক বড় করে দিছে। তিনটা স্টার চিহ্ন দিছো। আমি কিন্তু পরের বার কিন্তু আর বলবো না, অন্য চ্যাপ্টারে গিয়ে দুইটা সংখ্যার যোগফল আর বিয়োগফল যদি জানা থাকে, যে কোনো অঙ্কে যদি যোগফলও জানা থাকে বিয়োগফলও জানা থাকে, তাহলে বড় সংখ্যাটা হবে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। 44 কে 2 দিয়ে ভাগ করলে 22। আর ছোট সংখ্যাটা হবে এই দুইটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ। মন দাও, বলছে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ। তাহলে বিয়োগফল যদি 1 হয়, যোগফল কত হবে? 3 হবে।
এটা সত্যিকারের নয়, এটা অনুপাত। 3 গুণ মানে বিয়োগফল 1 হইলে যোগফল হবে 3। একটু আগে বললাম যদি যোগফলও জানা থাকে বিয়োগফলও জানা থাকে তাহলে বড়টা হবে যোগ করে 2 দিয়ে ভাগ x, আর ছোটটা হবে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তার অনুপাত বের করতে বলছে। নিচে 2 2 কাটা, 3 একে 4 ইস্টু 3 এর থেকে 1 গেলে 2, আবার কাটা 2:1। বারবার প্র্যাকটিস করবা, ডাইরেক্ট এই লাইনটা করতে হবে, এগুলো লাইন করা যাবে না। যোগফলও জানা আছে বিয়োগফলও জানা আছে, তাহলে এই বড়টা হবে এই দুটোর যোগ, ছোটটা হবে এই দুটোর বিয়োগ। নিচে 2 দিয়ে ভাগ ওরা তো কাটাই যাবে। অনুপাত বের করার সময় নিচে 2 তো এমনিই কাটা চলে যাবে, এরও 2 দিয়ে ভাগ ওরও 2 দিয়ে ভাগ, দুইজন কাটা যাবে। তাহলে 3 আর 1 4, আর 3 এর থেকে 1 গেলে 2, এই হচ্ছে অনুপাত। আরো কেটে ছোট করলে করবো যদি যায়। তোমার অসুবিধা আছে? লিটন বলছে 5:3, আমি লিখে রাখলাম। তাহলে বলছে সঞ্জয় আর সুরেশের মোট ওজন 120 কেজি। তাইলে সঞ্জয় হবে না, আর প্রশ্ন বেরিয়ে গেছে সুরেশটা আগে ঘুরছে। সুরেশ, অর্পিতা বলছে 3:5। আরে হবেই না, দেখি দেখা যায় এই সঞ্জয় আর সুরেশ এদের মোট ওজন কত? 120। তার মানে যোগ করলাম না, মোট ওজন মানে কি যোগ করলাম। আর সঞ্জয়ের ওজন সুরেশের থেকে 30 কেজি বেশি, তার মানে কি বিয়োগ করলাম না। তাহলে যোগফলও জানা আছে বিয়োগফলও জানা আছে, তাহলে সঞ্জয় কিভাবে হবে? এই দুইটা যোগ করে একবারে যোগ করে দিচ্ছি, 120 আর 30 150/2। আর সুরেশ কিভাবে হবে? 120 থেকে 30 গেলে 90/2। অনুপাত করলে কি হয়? 2 2 তো এমনিই কাটা যায়, 0 0 কাটা, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 3 9। উত্তর 5:3 যার হবে তার ভুল হবে, 3:5 হবে। প্রশ্ন বলছে আগে সুরেশ তারপরে সঞ্জয়। লাস্টের লাইনেও কি বলছে? প্রশ্নটা সুরেশ আর সঞ্জয়ের ওজনের অনুপাত কত? সুরেশের হচ্ছে 3, সঞ্জয়ের হচ্ছে 5। তাহলে উত্তর 5:3 নয়, 3:5। এই উত্তরটা হয়েছে, এই উত্তরটা হয় না। শেষের লাইনটা। তাহলে অঙ্কটা যদি পারো তারপরেও পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা আছে, তোমাকে প্রশ্ন ভালো করে পড়তে হবে। ভালো করে মন দিব। অনুপাত কত দেওয়া আছে? 5, আমি কমা দিয়ে 6 লিখলাম। আর গসাগু কত? 7। এইভাবে গসাগু করে না? গসাগু এইভাবে করে না? এখানে কোন দুটো সংখ্যা আছে আমার তো জানা নাই কোন দুটো সংখ্যা আছে। গসাগু মানে কি এমন সংখ্যা দিয়ে ভাগ করি যেন সবগুলোকেই যায়। তার মানে 7 দিয়ে ভাগ করে এইটাকে ভাগ করে 5 পাইছি, আর এইটাকে ভাগ করে 6 পাইছি। তার মানে এইটা ছিল 5 7 35, এইটা ছিল 6 7 42। ক্লিয়ার হয়েছে কি হয় নাই? আমি কিন্তু অঙ্ক করি নাই, অঙ্ক যেইভাবে করতে হয় ওইভাবে করিই নাই, শুধু বুঝাইলাম। গসাগু তো এইভাবেই করি। অনুপাত মানে কাটাকাটি করে 5 আর 6 হয়েছে। কাটাকাটি মানে কি? ভাগ তো কত দিয়ে ভাগ করছিলাম? 7 দিয়ে ভাগ করছিলাম।
এটা 5 হচ্ছে, এটা 6 হচ্ছে, তাহলে এটা কত হবে? এইটাকে 7 দিয়ে ভাগ করে 5 হয়, তাহলে এটা 5 7 35 ছিল, আর এটা 6 7 42 ছিল। ক্লিয়ার হচ্ছে বেটি? সংখ্যা দুটো কত? 35 আর 42। বলছে সমষ্টি কত? 40 30 70, 5 আর 2 7, সমষ্টি 77। এবার বলছে লসাগু কত? লসাগু তো এইখানেই আছে, সব গুণ করলেই তো লসাগু হয়। 5 6 30 এর 3, 3 7 21, লসাগু 210। যে বোঝো নাই বলবা। এটা ওই 5 সেকেন্ডেরই অঙ্ক। পি আর কিউ এর মধ্যে টাকা ভাগ হচ্ছে 3:5 অনুপাতে। বলছে পি কিউ এর থেকে 180 টাকা কম পাইছে। এইখানে টাকাও তো কত কম পাইছে? 2 কম পাইছে, তাহলে কম পাইছে হচ্ছে 2। তাহলে প্রশ্নানুসারে 2 এর মান 180। কি জানতে চাইছে? কিউ, কিউ কত? 5, 5 এর মান কত? ঠিক আছে অতুল? অনু 2 দিয়ে 180 কাটলাম 90। কোনাগুনি গুণের সম্পর্ক। এটা তোমরা সবাই নিজে নিজে করো। সংখ্যা তিনটির যোগফল কত? নিজে নিজে চেষ্টা করো, হ্যাঁ, কেউ কারো খাতা দেখবে না, নিজে নিজে চেষ্টা করো, হইলে হবে, না হইলে নাই। হচ্ছে সবার করেছো নিজে নিজে? বলছে তিনটা সংখ্যার অনুপাত 5:7:9। প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল কত পাচ্ছি? 14। দ্বিতীয়টা অপেক্ষা মানে 7-এর থেকে 49 বেশি বলছে ওরা। আমরা দেখি কত বেশি। 9 আর 5 14, 14 থেকে 7 বিয়োগ করলে 7। আমরা পাচ্ছি 7। কিভাবে পাচ্ছি? এই দুইটা যোগ করে পাইলাম 14। এটা 7-এর থেকে 7 বেশি, 7-এর থেকে 7 বেশি। প্রশ্নে বলছে 49 বেশি, তাহলে 7-এর মান 49। জানতে চাইছে তিনটা সংখ্যার সমষ্টি কত। দেখি সমষ্টি কত? 5 আর 7 12 আর 9 21। 21 এর মান কত? 3 নং 27, 3 4 12। ঠিক আছে অতুল? মন দাও, এইটুকু সবার জানাই আছে। এই ঘরটা ফাঁকা 7 লিখবো, এই ঘরটা ফাঁকা 6 লিখবো। এই তো রাজেশ, অনুপাত করে দিব। এখানে 7 আছে, এখানে আছে, এখানে নাই, কাটা যাচ্ছে না। এখানে 3 আছে, এখানেও 3 হবে, এখানে নাই, কাটা যাবে না। তাহলে 3 6 18, 6 7 42, 5 7 35। এটা A:B:C আমরা পাইলাম। এরা যোগ করলে কত হবে দেখি তো। 5 2 7 আর 8 15 5 হাতে 1 4 4 8 আর 1 9 40 30 70 আর 10 80 90 95। তাহলে ABC যোগ করলে কত হচ্ছে? 95। এইখানে টোটাল টাকা কত? তাহলে আমরা লিখতে পারি 95 সমান সমান 33,630। এখানেও টোটাল পাচ্ছি আমরা, আর ওখানে টোটাল দেওয়া আছে। কি জানতে চাইছে? বি কত টাকা পাবে? বি কত পাচ্ছে এখানে? 42। 42 এর মান
কত এটা বের করতে হবে। হয়েছে? কাটাকাটি করো। কাটাকাটি যদি করতে অসুবিধা হয় কখনো, যে কোনো সময় যদি কাটাকাটিতে আটকে যাও, তাহলে যেই সংখ্যাটা তোমার এটা দিয়েই তো কাটাকাটি করতে হবে, হয় এই পাশে নাহলে ওই পাশে। যদি তুমি কাটাকাটি করতে আটকে যাচ্ছ, আচ্ছা এখানে তো 5 আছে, ধর এই শূন্যটা নাই, তার মানে এখানে তো 5 নাই, তাহলে কাটাকাটি তো যাচ্ছে না। কি করি এখন? 7 দিয়ে ট্রাই করব, 11 দিয়ে ট্রাই করব, কতক্ষণ ট্রাই করব? ওই সংখ্যাটাকে তুমি ভেঙে নিবা। তাহলে হয় 5 দিয়ে ট্রাই করব, না হলে 19 দিয়ে ট্রাই করব, না হলে ট্রাই করে লাভ নাই। যেটা তোমাদের সুবিধা। হ্যাঁ, যদি 5 দিয়ে সুবিধা হয় 5 দিয়ে করো। 33 আছে, 5 6 30, 3 6 36, 5 7 35, 1 3 13, 5 2 10, 3 0 30, 5 6 30। এবার 19 দিয়ে কাটো। 3 19 57, তাহলে থাকলো 10, 102, 5 19 95, থাকলো 7 6 76, 4 19 76, তাহলে 95 দিয়ে কেটে দিলাম। ঠিক আছে, একবার 5 দিয়ে কাটলাম, একবার 19 দিয়ে কাটলাম, তার মানে 95 দিয়ে কেটে দিলাম। কত থাকলো? 354। 354 আর 42 গুণ করে এখানে লিখতে হবে। 14,800,868। আমি আজকে 2 সংখ্যার একটা গুণ শিখাচ্ছি, পরের দিন 3 সংখ্যার শিখাবো। প্র্যাকটিস করে রক্ত পড়তে হবে, তাহলে তাড়াতাড়ি হবে। কি জ্বালা, এত বড় হয়ে গুণ শিখতে হয় নাকি? 4 2 8, হাতে থাকলে লিখতাম, নাই। এবার ওই প্রজাপতিটা 5 2 4 4 16 আর 10 26, এবার হাতে আছে। আবার বলছি 4 2 8, তারপরে ওই যে প্রজাপতিটা 5 2 10 আর 4 4 16, 16 আর 10 26, 26 এর 6 হাতে। এবার এইটা যে কোনো 2 সংখ্যা দিবা, বাড়িতে বারবার করে প্র্যাকটিস করবো, পরের দিন 3 সংখ্যাটা শিখাবো। ঠিক আছে?